২৪শে জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত দিনগুলোতে ঢাকার মিরপুর হয়ে উঠেছিল প্রতিরোধের দুর্গ। গুলির বিপরীতে গুলতি হাতে দাঁড়িয়ে পড়েছিল সাধারণ মানুষ। ছাত্র, শিক্ষক, শ্রমিক, মা-বাবা সবাই নেমে আসে রাজপথে স্বৈরাচার পতনের আন্দোলনে। তাদের রক্তে ভেজা এই মাটিতে আজও প্রশ্ন ওঠে, কি পেল তারা আত্মদানের বিনিময়ে? সবুজ মাহমুদের বিশেষ প্রতিবেদন। জুলাইয়ের শুরু থেকেই মিরপুর 10 নম্বর ছিল আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু। মাসের মাঝামাঝিতে মিরপুর হয়ে যায় প্রতিরোধের স্ট্যালিনগ্রাদ। পুলিশের গুলির বিপরীতে গুলতি দিয়ে প্রতিরোধের সাহসী জুলাই অভ্যুত্থানকে দুর্বার গতি দেয় সেদিন। আমার সাথে লোক মারা যাচ্ছে, ছেলে মারা যাচ্ছে, আমি ধরে আইল্যান্ডে রাখতেছি, একজনের পাশে একজন, একজনের উপর একজন। হ্যাঁ, আন্দোলন পুলিশকে হটাচ্ছি, আবার ভ্যান গাড়িতে করে হাসপাতালে লাশ পাঠাচ্ছি। নিজের ভিতরে ওই অনুভবটা হয় নাই যে 2-4-5 সেকেন্ড পর আমারও গুলি লাগতে পারে। নিজ চোখে শত শত প্রাণের বলিদান প্রত্যক্ষ করার পরও মনের মধ্যে ছিল একটি প্রত্যয়, পিছু হটা নয়। মানে এইটা যে কত একটা ইন্সপায়ারিং ব্যাপার যে গুলি করতে থাকুক।